ইসলামের চূড়ান্ত বিজয়ের অপেক্ষায় আমরা, ঠিক আছে? চূড়ান্ত বিজয় আসতেছে, এটা মনে রাখেন। ইরান আপনার হচ্ছে ইরান যে খেলাগুলো দেখাইতেছে, এই যে মিসাইলগুলো মারতেছে, সাব্বাস, ইরানকে বলবো সাব্বাস, এগিয়ে যাও। এখন কথা হচ্ছে যে আপনি দেখেন খেয়াল করে, পশ্চিমারা যদি সহযোগিতা না করে তাহলে আপনার হচ্ছে ইসরায়েল টিকতে পারবে না। সম্ভবত নেতানিয়াহুকে একদম খালাস করে দিছে মিসাইল মেরে, কারণ গত এক সপ্তাহ যাবৎ আপনার হচ্ছে নেতানিয়াহুর কোনো খবর নাই। এক্স অ্যাকাউন্টে এক সপ্তাহ আগেও 6 দিন 7 দিন আগে যেভাবে পোস্ট করছে 20টা 30টা করে, আর এই 6 দিনে কোনো পোস্ট নাই। ভাই কি খেলা যে দেখাইতেছে ইরান, ঠিক আছে? ইসলামের বিজয়ের জন্য আপনি চিন্তা করেন, একটা মুসলিম রাষ্ট্র তাদের পাশে নাই। পাকিস্তানকে আমেরিকা দিয়েছে আফগানিস্তানের মধ্যে লাইলাইয়া। আজকেও পাকিস্তানের একজনের সাথে কথা হইলো, ও আফসোস করলো যে একটা মানে সাধারণ মানুষ যতটুকু চেন করে ইসলামের প্রতি সজাগ, যারা ক্ষমতা লোভী, টাকার পাহাড়ে রয়েছে, আভিজাত্যের পাহাড়ে বসে আছে, তাদের মনে করেন যে এই দুনিয়ায় সব, বাংলাদেশ, পাকিস্তান বলেন, দুবাই বলেন, সব মুসলিম রাষ্ট্র, কারণ তারা সুখে আছে না। এখন কথা হচ্ছে যে এই ইসরায়েল, এদেরও পতন হবে, ইমাম মাহাদি আসবে, কিয়ামত হবে, এগুলো সব সত্য না। আর খোরাসান থেকে একটা বাহিনী বের হবে যাদেরকে কেউ থামাইতে পারবে না, সেটাই ইরান, আফগানিস্তান, এদেরকে নিয়ে হইব। আমরা হুজুরদের মুখে যাবো নি তো, তাই ইসলামের চূড়ান্ত বিজয়ের অপেক্ষায় রয়েছি। ওই যে দেখলাম নেতানিয়াহুকে খালাস করে দিছে, আর তারপর থেকে মুহুর যে হামলা চালাইতেছে, শুনলাম ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম মনে করেন আগে যেখানে 80% কাজ করতো, সেখানে এখন 50-60% কাজ করে। তার মানে যা মারতেছে তার 40-50%ই ইসরায়েলে পড়তেছে। এভাবে যদি কয়েক সপ্তাহ করে তাহলে ইসরায়েল শেষ। এর লিগে ডোনাল্ড ট্রাম্প এবং ইউনাইটেড স্টেটের ওরা বলতেছে যে 1 সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধ করতে হবে। মানে ওরা বুঝতে পারছে ইসরায়েল না হয় থাকবে না, যেভাবে ইরান হামলা চালাইতেছে। এখন যাই হোক, আমরা মুসলমানেরা ইসলামের চূড়ান্ত বিজয়ের অপেক্ষায় আমরা দোয়া করি ইরান বিজয়ী হোক।